আজকে আমরা কৃষি ডিপ্লোমা অষ্টম পর্ব মাঠ সংযুক্তি শিক্ষার্থীদেরকে শেখাবো কিভাবে অতন্ত্র জরিপটা করতে হয় এবং অতন্ত্র জরিপ কী এবং কেন এটা প্রয়োজন এবং কোথায় করতে হয় এবং কিভাবে করতে হয়। অতন্ত্র জরিপ হচ্ছে একটি ফসলের মাঠে নির্দিষ্ট সময় অন্তর অন্তর বালাই সম্পর্কিত তথ্য লিপিবদ্ধ করা বা সংগ্রহ করা। আর অতন্ত্র জরিপটা আসলে কেন প্রয়োজন? অতন্ত্র জরিপ এটি প্রয়োজন এই জন্যই, কারণ হচ্ছে একটি বিশাল মাঠের যখন আমরা আলাদা আলাদাভাবে কোনো জমির তথ্য যদি আমরা নিতে চাই তাহলে সেটা অনেক সময় সাপেক্ষ এবং অনেক সময় দেখা যায় এটা অসম্ভব প্রায়। সেজন্য একটি মাঠের প্রতিনিধিত্ব করে এরকম একটি জমি থেকে আমরা যদি অতন্ত্র জরিপটা করি তাহলে একটি মাঠের পুরা তথ্যটাই আনুমানিক একটা তথ্য আমরা সংগ্রহ করতে পারি। এই জন্য অতন্ত্র জরিপটা জরুরি। আর অতন্ত্র জরিপটা কোথায় করতে হয়? অতন্ত্র জরিপটা হচ্ছে এমন একটি মাঠে করতে হবে যেই মাঠের আয়তন মিনিমাম 20 হেক্টর এবং যেই প্লটে অতন্ত্র জরিপটা আমরা করব সেই প্লটের আয়তন হবে কমপক্ষে 50 শতক। এখন হচ্ছে অতন্ত্র জরিপ করার পদ্ধতিগুলো কি কি? অতন্ত্র জরিপ করার বা অতন্ত্র জরিপের পদ্ধতি হচ্ছে তিনটি। একটি হচ্ছে হাত জাল পদ্ধতি, আরেকটি পানি পাত্র পদ্ধতি, আরেকটি হচ্ছে চাক্ষুষ পদ্ধতি। আজ আমরা শিখব চাক্ষুষ পদ্ধতিতে কীভাবে অতন্ত্র জরিপটি করতে হয়। প্রথমেই আমরা অতন্ত্র জরিপের জন্য আমরা একটি এই যে মাঠ বেছে নিয়েছি, যেই প্লটের আয়তন হচ্ছে 50 শতক। এই 50 শতক জমি দেখে আমরা কোনাকুনিভাবে আমরা যদি এখান থেকে ধরি, কোনাকুনিভাবে আমরা আনুমানিক 20টি গুছা আমরা বাছাই করব এবং 20টি গুছা থেকে 5টি গুছার কুশি এবং পাতার সংখ্যা আমরা গণনা করব। আর বাকি যে 20টি গুছা আছে সেই 20টি গুছা থেকে কি কোনো পোকা এবং রোগবালাইয়ের আক্রমণ আছে কিনা সেগুলো আমরা অতন্ত্র জরিপের যে নির্দিষ্ট ফর্ম আছে সেই ফর্মে আমরা লিপিবদ্ধ করব। এখন কথা হচ্ছে যে আমরা যে 5টি গুছার পাতার সংখ্যা এবং কুশির সংখ্যা গণনা করব, ওই গুছাগুলা অনেকের মতভেদ আছে, তবে বেশির জনের মতে যেটা সেটা হচ্ছে আমরা প্রথমে 4 নাম্বার গুছাটার পাতা এবং কুশি গুনবো এবং তারপরে হচ্ছে 7 নাম্বার গুছা, তারপরে 10 নাম্বার গুছা, তারপরে 14 নাম্বার গুছা, তারপরে 18 নাম্বার গুছা। এভাবেই আমরা এই 5টি গুছা নির্বাচন করব। আর বাকি 20টি গুছার সমস্ত তথ্যই কিন্তু আমরা এই অতন্ত্র জরিপ ফর্মে লিপিবদ্ধ করব।